অনেক বছর আগের কথা। ধর্মপূর্ণামের দিন এক ছোট্ট গ্রামে বাস করতেন রামধন নামে এক গরিব কৃষক। এই বছরে রামধন অনেক কষ্টে গ্রামের ধনী শেঠ হরিরামের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিল। ভাগ্য ভালো ছিল, এইবার ফসল দারুণ হয়েছে। আনন্দে ভরে উঠেছে ঘর। দেখো সুনিতা, এইবার ফসল বেশ ভালো হয়েছে। মনে হয় ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছেন। হ্যাঁ রামধন, এইবার যদি ভালোই ভালোই বিক্রি হয় তাহলে কয়েকদিন শান্তিতে কাটবে। বাবা, আমি কি এবার স্কুলে যেতে পারবো? অবশ্যই, তোর জন্য নতুন বই আর জামাকাপড় আনব। আর আমার জন্য পিতাজি? তোর জন্য আনব রঙিন চুড়ি আর পুতুল মা। কিন্তু ভাগ্য হয়তো সেই হাসি ধরে রাখতে পারেনি। সন্ধ্যার পরপরই শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। পানিতে ডুবে গেল সব জমি, ভেসে গেল সোনালী ফসল। সব শেষ। হে ঈশ্বর, সব শেষ হয়ে গেল। আমার স্বপ্ন, আমার শ্রম, সব। পরদিন সকালে রামধন গেল শেঠ হরিরামের কাছে। আশা ছিল কিছু সময় পাবেন। শেঠজি, এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, একটু সময় দিন ঋণ শোধে। না রামধন, সময় শেষ। জমি এখন আমার নামে, আজই জমি ছেড়ে দাও। রামধনের জমিও গেল, আশ্রয়ও গেল। রামধন তার স্ত্রী সুনিতা আর 2 সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ল অজানা পথে। জীবনের সংগ্রাম তখনও থামেনি। জঙ্গলের ধারে এসে তারা দেখতে পেল এক পুরনো কুঁড়ে ঘর। সেখানে বসেছিলেন এক বৃদ্ধ সাধু। বাবা, আমরা গরিব, মাথা গোজার একটু জায়গা খুঁজছি। তোমার চোখে সততা আছে, এই কুঁড়ে ঘরে থাকতে পারো। সেখান থেকে শুরু হয় নতুন লড়াই। প্রতিদিন রামধন কাঠ কাটতে যেত। সামান্য চাল, আলু, পেঁয়াজ কিনে আনত। এই নাও সুনিতা, সামান্য যা পেয়েছি আজ এই দিয়েই রান্না হবে। তুমি কত কষ্ট করো, আজ তোমার হাতেই রুটি দেব।